আর প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে বয়োজ্যেষ্ঠদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতেই তো পেলে এখন ভোর 5:30 মতো বাজে। রাত আছে, বাইরেটা বেশ অন্ধকার। তারপরে দেখো চলে আসলাম ঘরে, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে এই বস্তাটা পাতিয়ে রাখি এখানে, যেহেতু রান্না বান্না করতে হয় তো দাঁড়িয়ে। তারপরে চলে আসলাম ঘরে, আর ওরা কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে। তার জন্য এখানে একটা এই যে কম্বল দিয়ে দিয়েছি, পাতলা যে কম্বলগুলো থাকে, যাতে আলোর ছটাটা ওদের গায়ে না লাগে আর ওরা যাতে জেগে না যায়। তারপরে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেশ ঠান্ডা, জানো তো, প্রচুর ঠান্ডা পড়েছে আজও। আর এই কদিনে বেশ বোঝা যাচ্ছে যে মাঘ মাসে শীতটা খুবই গায়ে লাগছে। আগে যেমন মানে কি বলবো, বয়স্করা বলতো মাঘের শীত বাঘের গায়ে, সেই অবস্থাই হয়েছে। প্রচুর ঠান্ডা পড়ছে আজকাল, এই কদিন ধরেই ঠান্ডা পড়ছে। আগে কিন্তু ঠান্ডাটা এত ছিল না। আর এই পাটিটা যেই শীত পড়েছে তখন থেকেই কিন্তু এই যে এখানে আমি পাতিয়ে রাখি, যাতে মামামের হাঁটা চলা করতে সুবিধা হয়, তার সঙ্গে আমাদেরও। এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন নোংরাটা বাইরে ফেলে দেবো। আর বাইরে কিন্তু বেশ কুয়াশা এখনো। আর বাসি কাজটা করে তারপরে যাব হলো নাইটিটা চেঞ্জ করে ফেলবো। আর এদিকে রান্নাঘরে আরেকটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিই। আর সকালে রাতের বেলা গ্যাস ওভেনটাকে তো মুছে রাখি, কিন্তু আর সকালবেলা উঠে না আবারও একটা মুছি। কেননা রাতে যদি পোকা টোকা হাঁটে না, ভালো লাগে না, যেহেতু এখানে রান্না করে সমস্ত কিছু আমাকে রাখতে হয়। ওই জন্য আবার এই যে মুছে নিলাম। আর এদিকে যে কোটোবাটিগুলো থাকে, চালের ডগটা থাকে, সেগুলোকেও একটু মুছে নিলাম। আর এই দেখো এই ট্যাপের উপরটাও না মুছে নিয়েছি। তারপরে এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম। আর মোছামুছি কাজটা যখনই আমি একটু মানে সকাল সকাল ঘুম থেকে উঠি বা সমস্ত কাজবাজ হয়ে যায় তখনই করি, মানে ফ্রি টাইম এই কাজগুলো করি। কেননা যখন ব্যস্ত থাকি তখন করতে গেলে না ব্যস্ত হয়ে কাজটা ঠিকঠাকভাবে হয় না। তারপর সমস্তটাই হয়ে গেছে। এই যে দুয়ারেও জলটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে ফেলবো। আর এই দেখো এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, আর সূর্য মামাটাকে কি দারুণ দেখাচ্ছে না বলো? এখন কিন্তু এই 6:30 মতো বাজে। তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে নিজে মাথাটাকে একটু আশ্রিয়ে নেব আর মুখে একটু ক্রিম দিয়ে নেব, তারপরে আবার চলে যাব রান্না বান্না করতে। আর এদিকে দেখো মামামের জলটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম, আর জলটা ফুটে গেছে। তারপরে এই যে ঢেলে নিলাম। আর এর আগে কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করার পরেই কিন্তু চালটাও ধুয়ে রেখেছি, আর এদিকে গরম জল দিয়ে আটাটাও মেখে রেখেছি। তারপরে এই যে দেখো ওর বাবাকে আজকে টিফিনে দেবো, খোকার বাবাকে টিফিনে দেবো আলু ভাজি আর রুটি। হয়ে গেছে, এখন আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। আর আলু ভাজিটা না এই যে মানে করবো বলে তার জন্য এখন এই যে আলুগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে লবণ মাখিয়ে রাখবো, তাহলে কিন্তু ভাজিটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আজকে রান্না করব কি বলো তো, ওই যে কিছুটা পুঁটি মাছ আছে আর কিছুটা শিঙি মাছ আছে, ওটা দিয়ে আলু দিয়ে করব। আজকে খুবই কম মাছ, আর এটা দিয়েই রান্না করব, কোনো সমস্যা নেই। আর এই দেখো কথা বলতে বলতে
আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবো। আর এদিকে গরম জল দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলোও দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে গেলেই নামিয়ে নিয়ে সম্বারটা দিয়ে নেব। তারপরে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আলুর তরকারিটা রান্না করলে না সত্যিই খুব সুন্দর লাগে খেতে। আর এই দেখো, আর নামানোর আগে একটু জিরে বাটা দিয়েছি, মানে ওটা কি মানে কি বলবো, হাতা দিয়ে ঘষে দিয়েছি, ওটার শিলনোড়ায় বাটিনি। আর তোমরা তো যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো আমি খুব সিম্পলভাবেই রান্না করি। আর এতে কি হয়, গ্যাসটাও কম হয়। প্রতিদিন মশলা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উচিত না, ঠিক না বলো? আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে রুটিগুলো করে নিচ্ছে। আর আলু ভাজাটা দেখলে তো আগেই আমার হয়ে গেছে। আর একটা তরকারি হচ্ছে, সেটা হলো শাকের ঝোল, মটর শাকের একটা তরকারি করেছি পুঁটি মাছ দিয়ে। আর রুটিগুলো বেলে নিয়ে তারপরে এদিকেও তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে বরের টিফিনটা দিয়ে দিলাম। আর ছেলের টিফিন কারিটা কিন্তু আজকাল বরেরই লাগছে, যেহেতু ছেলে এখন টিফিন নিচ্ছে না, আর ছেলের টিফিনটাই বরের টিফিন করে দিচ্ছি। আর এটাই নিলে ওর বাবারও সমস্যা হচ্ছে না। আর জলটাও রেডি করে নিয়েছি। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। এটা মটর শাক দিয়ে পুঁটি মাছ, আর এই যে আলু দিয়ে শিঙি মাছ, আর তার সঙ্গে একটা রুই মাছও ছিল, আর পুঁটি মাছ তো ছিলই। আর এদিকে আবার মামামের দুধটাও নিয়ে এসেছে, দুধটাও জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে আমার। আর ওরাও কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে ছেলে, আর ওর পাপাটাও অফিস চলে গেছে, অনেক আগেই বেরিয়েছে। ও যেহেতু 8টার দিকেই বেরোয়। তারপরে দেখো এই যে, আর এখন দুপুরবেলার জন্য ছেলের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, আর ও ভাত খেয়েছে অনেকটা সময়, তাই ওকে রসটাও দিয়ে দিলাম। আর এই দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে। আমি স্নান টান করে ঘরের প্রত্যেকটা কাজবাজ করে একটু বেরোবো একটা জায়গায়। তার জন্য দেখলাম কাগজপত্রগুলো সবগুলো ঠিকঠাক নিয়েছি কিনা। তা দেখলাম না, সবই নিয়েছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছে। আর এই দেখো রেডি হতে হতে খাটের হালটা দেখেছো কি অবস্থা। তারপরে চলে গেছিলাম বাড়ি। ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেছে, এখন 4টে বেজে গেছে। তারপরে আজকে যেহেতু, যেটা তোমাদের বলতে আমি একদমই ভুলে গেছি, এটা ছিল হলো মঙ্গলবারের ভিডিও, একদমই ভুলে গেছি জানো তো তোমাদের বলতে। আর মঙ্গলবার তোমরা তো প্রত্যেকেই জানো আমাদের এখানে বাজার। আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে আসছে। আর প্রিয় বন্ধুরা, দেখতেই তো পেলে সকাল থেকে ননস্টপ কাজ করেই চলেছি, কাজের কিন্তু শেষ নেই। এর থেকেও অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো ঘুগনিটাও এনেছে। আর আমাদের মেয়েদের জীবনটা না ওই কি বলবো, খানিকটা ওই ইলেকট্রিক রেলের মতো। কেন বলো তো, মানে প্রতিনিয়ত চলতেই থাকে, অনবরত চলতেই থাকে, রেস্ট কখনোই পায় না। আমাদের জীবনটাও তাই, এই মধ্যবিত্ত পরিবারের বউদের। তারপর দেখো এই যে চলতেই থাকে। তবে যাকে সমস্যা নেই, করতে থাকি। আর কাজ করতে বেশ ভালোই লাগে, সংসারের কাজগুলো খুব আনন্দ করেই করি। কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট হয়, ক্লান্ত তো সবারই হয়, ঠিক না বলো? আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। আর এর মধ্যে তো মাছগুলো কেটে ধুয়ে এনে রেখেছি। আর এই দেখো এই যে এখন রান্না করতে যাব, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর আজকের রান্নাটা কিন্তু আমার কর্তামশাই করবে। আর আমি সবজিপাতিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর এই দেখো টক শাক, টমেটো, অনেক কিছুই এনেছে। আর শীতের সময় জানোই তো ব্যাগ ভর্তি বাজার হয়। আর শীতের সময় কিন্তু সবজির অভাব হয় না, খেতেও বেশ দারুণই লাগে শাক পাতা। তারপরে রাতের রান্নাটা তো যা হোক এখন বড় কর্তামশাই করবে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর এদিকে চালটাও ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু ছেলেও কিন্তু এখনো বই পড়ছে। আর এগুলোই যে প্যাকেটে করে রেখে দেবো। প্যাকেটে সবজি রাখলে কিন্তু সবজিগুলো বেশ টাটকা থাকে, ফ্রিজের মধ্যে রেখে দেবো।
আর বন্ধুরা, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে ভালোবাসা দিতে থেকো আমাকে। তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি একদিন সামনের দিকে এগোতে পারবো। অলরেডি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এটা ক্ষণিকের জন্য, আর একটু পরেই আবার উল্টে পাল্টে যাবে। আর কি করছো তুমি? বলবো, মামামের দুষ্টুমিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দুষ্টুটা না এখন খুব নাচু নাচু করে, আর ওর পুতুলটা নিয়ে অনেক বকবক করে। পুতুলটাকে ভীষণই ভালোবাসে ও। আর পুতুলটা কিন্তু এর আগের ভিডিও তোমরা দেখেছো কি না জানি না, এই পুতুলটা কিন্তু আমার ছেলে ওকে গিফট করেছিল, ওর দাদা ভাই। বন্ধুরা, যেদিন ওর দাদাভাই এই পুতুলটা গিফট করেছে ওর জন্মদিনে, সেদিন থেকেই কিন্তু মামাম এই পুতুলটা পেয়ে ভীষণই খুশি আর ভীষণই আনন্দিত। পুতুলটার সঙ্গে অনেক ধরনের বকবক করে, সেটাই আজ তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর এই দেখো, ঘরের সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি, রাতের যেগুলো থাকে। তারপরে রান্নাটাও হয়ে গেছে। আর রান্নাগুলো তো জানোই তোমরা, কর্তামশাই করেছে। মশাইয়ের হাতের মেটে আলুর তরকারিটা খেতে খুব ভালো হয়। আর এদিকে কিন্তু চিকেনের পায়েস যেটা দেখছো, সেটা কিন্তু পাশের বাড়ি থেকে এসেছে। আর এই দেখো, এটা হলো লোটে মাছের ঝাল। আর সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে। এখন রাতের খাবারটা আমরা প্রত্যেকেই খেয়ে নেবো। ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, টাটা।